আমরা একটা শ্রেণীকে, একটা অংশকে আমরা দেখেছি তারা নিশ্চুপ ছিলেন। একটা অংশকে দেখেছি তারা এই নিপীড়ন এবং নির্যাতনের পক্ষে সাফাই গিয়েছেন। আরেকটা অংশকে দেখেছি যারা এই আলেম ওলামাদের জন্য ঘরের মধ্যে বসে কেঁদেছেন। তাদের এই নির্যাতন, রক্ত, তাদের এই ভয়ানক ধরনের আহত এবং শহীদ হওয়ার দৃশ্য দেখে গুমড়ে মরেছেন, কেঁদেছেন, যায় নামাজে বসে দোয়া করেছেন, কিন্তু আলেম সমাজের সাহায্যে রাস্তায় নেমে আসেন না। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। বিশেষ করে আমরা দেখি যে আমাদের মা বোনেরা, নারীরা অনেকে আলেমদের জন্য টাকা পাঠিয়েছেন, খাবার পাঠিয়েছেন। আপনারা দেখেছেন ঢাকা শহরের রাস্তায় রাস্তায় মহিলারা বিল্ডিং থেকে আলেমদের জন্য খাবার পাঠিয়েছেন, কিন্তু নারীদেরকে আমরা রাজপথে নেমে আসতে দেখি না। সাংস্কৃতিক কর্মীদেরকে আমরা রাজপথে নেমে আসতে দেখি নাই। এমনকি বাংলাদেশের কোনো কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই মাদ্রাসা শিক্ষার্থীদের উপর যে নিপীড়নটা চালানো হয়েছে, যে অত্যাচারটা চালানো হয়েছে, কোথাও আমরা দেখি নাই কেউ একটা প্রতিবাদ মিছিল করতে। বরং সেদিন যে অল্প কিছু গণমাধ্যম, অল্প কিছু মানুষ যারা তাদের জন্য সহমর্মিতা দেখিয়েছিল, সহানুভূতি দেখিয়েছিল, তাদের অধিকারের পক্ষে কলম ধরেছিল, তাদের বিরুদ্ধে এক ধরনের ভয়ঙ্কর ধরনের দমন, নিপীড়ন, কণ্ঠরুদ্ধ করা হয়েছে। আমরা আরও দেখেছি যে সমস্ত রাজনৈতিক দল পেছন থেকে আলেম ওলামাদের এই আন্দোলনকে সমর্থন জুগিয়েছিলেন, সাহায্য করেছিলেন, তারাও গুটিয়ে গিয়েছিলেন। এত বড় একটা ম্যাসাকারের পর কেউ রাজপথে কোনো কর্মসূচি দেন নাই। শাসক মহল মনে করেছিল যে এই দমন নিপীড়ন করে তারা বিজয়ী হয়ে গেছেন এবং আলেম ওলামাদের একটা আন্দোলনকে তারা মোটামুটি থামিয়ে দিয়েছেন, কণ্ঠস্তব্ধ করে দিয়েছেন। আপনারা জানেন এরপর অনেক মামলা মোকদ্দমা, আলেম সমাজকে লুকিয়ে থাকতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে। যারা শহীদ হয়েছেন তাদের পরিবার হারাকে অস্বীকার করেছেন। অনেক মাদ্রাসা দীর্ঘদিন বন্ধ ছিল, অনেক মাদ্রাসার আলেম ওলামারা, হুজুররা আত্মগোপনে ছিলেন। সেরকম এক করুণ সময়ে তাদের গিয়েছে এবং শাসক গোষ্ঠী তার বিপক্ষের সকল মতকে স্তব্ধ করে দিয়েছে 5ই মেয়ের ঘটনাকে দেখিয়ে দেখিয়ে। এইভাবে আমরা বন্ধ করে দিতে পারি। আপনারা যদি পিছনের পাতাগুলো উল্টান তাহলে দেখবেন 5ই মেয়ের পরে, 2013 সালের 5ই মেয়ের পরে আর তেমন কোনো আন্দোলন রাজপথে গড়ায় নাই। 2014 সালের নির্বাচনটা নির্বিঘ্নে কোনো দলের অংশগ্রহণ ছাড়া সেই দাপটের উপর দিয়ে, সেই হত্যাকাণ্ড, নির্যাতনের উপর দিয়ে চালিয়ে নিয়ে একটা অবৈধ সরকার বাংলাদেশে চেপে বসেছে। এরপর যত আন্দোলন হয়েছে, আপনারা যদি রাজনৈতিক আন্দোলনগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য গণতান্ত্রিক যত রাজনৈতিক দল আছে দেখবেন তারা বড় বড় সমাবেশ করত, কিন্তু সেই সমাবেশগুলো ছিল নিয়ন্ত্রিত। বাস বন্ধ করে দেওয়া হতো, ট্রেন বন্ধ করে দেওয়া হতো, তারপর একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তাদেরকে সমাবেশ করতে দেওয়া হতো। কখনো কখনো সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, গুলি করে করে সব আন্দোলন দমন করে ফেলা হয়েছে।